চতুর্থ শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব পাঠ 22। তো পাঠ 22-এর হচ্ছে এই যে পৃষ্ঠা নাম্বার 116 সমাধান করব। তারপরে সমাধান করবে যে প্রশ্নগুলো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 117, এটা সমাধান করব। তারপরে সমাধান করবে যে পৃষ্ঠা নাম্বার 118। তারপর সমাধান করবে 100 পৃষ্ঠা 19। তো 119 পৃষ্ঠা সমাধানের পর পরবর্তীতে আমাদের পাঠ 23 আছে। তো পাঠ 23-এর ভিডিও আমি এই ভিডিও শেষে আর একটা ভিডিও তৈরি করে দিব, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে এক একটা করে পাঠ সমাধান করি। তো চলো আমরা ভিডিওগুলো সমাধান করি। তো দেখো এখানে আমাদের উপরে যে শব্দের অর্থ দেওয়া আছে আর এগুলোর উত্তরও দেওয়া আছে, তাই এটা আমি আর বোঝালাম না। এখন চলে যাব 1 নম্বরে। তো দেখো 1 নম্বরে আমাদের এখানে কি বলেছে যে পাঠ থেকে জোড়া শব্দ খুঁজে বের করি এবং নিজের মতো বাক্য তৈরি করি। তো এখানে উঁচু নিচু, এই পাঠের গল্পে কিন্তু আমাদের এই উঁচু নিচু কথাটা আছে। তো এরকম আরও শব্দ আমরা এর মধ্যে লিখবো, লেখার পরে সেগুলো দিয়ে আবার এখানে বাক্য তৈরি করব। শব্দগুলো এখানে লিখবো আর বাক্যগুলো এখানে লিখবো। তো ধরো এখানে উঁচু নিচু লেখা আছে, এটাতে তারা বাক্য তৈরি করছে, উঁচু নিচু পথ দিয়ে হেঁটে চলেছি। তো তুমি এই কথাটা না লিখে অন্য কথাও লিখতে পারো। তুমি যে কথাই লিখবা তার মধ্যে যদি এই উঁচু নিচু কথাটা উল্লেখ থাকে তাহলে কিন্তু সেটা বাক্য হয়ে যায়। যেমন আমি উঁচু নিচু পথে হাঁটতে পারি না, আমার উঁচু নিচু পথ ভালো লাগে না, যে কোনো একটা কথা তোমরা লিখে দিবা, লিখলেই কিন্তু বাক্য হয়ে যাচ্ছে। শুধু সে কথার মাঝে এখানে যেটা থাকবে ওইটা উল্লেখ থাকতে হবে, ঠিক আছে? তো চলো আমরা নিজের মতো করে এখানে কিছু শব্দ লিখি আর তাগুলো দিয়ে বাক্য লিখি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু আমাদের বইয়ে করে দেওয়াই ছিল। এখন আমরা দ্বিতীয়টা থেকে দেখবো যে এখানে শব্দ কি লিখবো আর উত্তর কি লিখবো। এই যে দেখো উত্তর সত্য মিথ্যা, এটা কিন্তু গল্পে আছে, তাই আমরা এই কথাটা লিখে এটা দিয়ে বাক্য কি লিখেছি, সে সত্য মিথ্যা মিলিয়ে আলাদাভাবে সাক্ষ্য দিল। শিক্ষা দীক্ষা ও জ্ঞান গরিমায় তার তুলনা তিনি নিজেই। তিনি ব্যবসা বাণিজ্য ছেড়ে সন্ন্যাসী হলেন। দুঃখ কষ্ট তার পিছু ছাড়ছে না। ধনী গরিব, মহান মানুষেরা ধনী গরিব উঁচু নিচু প্রভেদ করে না। তো এই ছিল আমাদের সমাধান। তো আমাদের এটা কমপ্লিট। এখন চলে যাবো 2 নম্বরে। দেখো 2 নম্বরে কি লেখা আছে, এক কথায় প্রকাশ করি। নগরে বাস করেন যারা, তারা কি হবে? তো চলো, আবার সাহস আছে যার, কি হবে? সাহসী। তো এক কথায় আমরা প্রকাশ করব। চলো এগুলোর উত্তর দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর নগর আছে যার, নগরে বাস করেন যারা, উত্তর হবে নগরবাসী। তারপরে সাহস আছে যার, উত্তর হবে সাহসী, মানে এক কথায় উত্তর। তারপরে যিনি কবিতা লিখেন, কবি। যিনি যুদ্ধ করেন, যোদ্ধা। যিনি কুস্তি লড়েন, কুস্তিগীর। সুন্দর করে বক্তব্য দেন যিনি, সুবক্তা। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নম্বর উত্তর কমপ্লিট। এখন চলে যাব 3 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্নে লেখা আছে কি, প্রশ্নের উত্তর বলিও লিখি। 1 নম্বর মানে ক নাম্বার আছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? তো চলো এই প্রত্যেকটি প্রশ্ন আমরা পড়ি, উত্তর দেখি। এই যে দেখো উত্তর, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 583 সালে মক্কা নগরে জন্মগ্রহণ করেন। 2 নম্বর আছে, হযরত উমরের রাদিয়াল্লাহু তাআলা কি কি গুণ ছিল? উত্তর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর অনেক গুণ ছিল। তিনি শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন। বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন তিনি। একাধারে ছিলেন বিখ্যাত কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক, মানুষের সমব্যথী মানুষ জনদরদী। এই শাসক অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি ছিলেন অত্যন্ত মহান ও উদার একজন মানুষ। তো এই ছিল কিন্তু আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। গ নাম্বার আছে, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা মহানুভবতার একটি ঘটনা বর্ণনা করো। উত্তর, এই যে মহানুভব উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন খলিফা হিসেবে এই যে জেরুজালেম যাচ্ছিলেন। সঙ্গে একজন ভৃত্য ও বাহন হিসেবে ছিল একটি উট। তিনি ভৃত্যকে বললেন, এখানে এতখানি পথ তুমি একা উটের রাশি টেনে নিয়ে যেতে পারবে না, তাই একবার তুমি উটে চড়বে আর একবার আমি।
পালাক্রমে উটের পিঠে চড়ে যখন আমরা জেরুজালেম শহরে তোরণে পৌঁছালেন তখন উটের পিঠে ছিলেন ভৃত্য। জেরুজালেম শহরের লোকজন ভৃত্যকে খলিফা ভেবে অভ্যর্থনা জানান। এখন ভৃত্য জানালেন তিনি নন বরং উটের রাশি ধরে থাকা ব্যক্তি খলিফা। এতে সবাই বিস্মিত হলো। আসলে তিনি ছিলেন এমনই মহানুভব এক শাসক। তো এই ছিল আমাদের সমাধান গ নাম্বার। এখন দেখো ঘ নাম্বারে কি আছে। ঘ নাম্বারে বলেছে একবার তুমি উটে চড়বে আর একবার আমি। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা কাকে কেন এই কথা বলেছিলেন? উত্তর, এই যে আমি একবার তুমি উটে চড়বে আর একবার আমি। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গী ভৃত্যকে এই কথাটি বলেছিলেন কারণ তারা জেরুজালেমে যাচ্ছিলেন, যা ছিল অনেক দূরে, আর সঙ্গে ছিল একটি মাত্র উট। একটি উটে উমর রাদিয়াল্লাহু তাআলা চড়ে গেলে পুরোটা পথ ও মরুভূমি ভৃত্যকে হেঁটে যেতে হবে, যা তার জন্য ভীষণ কষ্টকর হবে। তাই মহানুভব উমর রাদিয়াল্লাহু তাআলা ভৃত্যের কষ্ট দূর করার জন্য দুজন পালাক্রমে উটে চড়ার কথা বলেছিলেন। তো এই ছিল আমাদের ঘ নম্বরের সমাধান। তো দেখো নাম্বার প্রশ্নে কি বলেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জীবন থেকে কি কি শেখার আছে। এই যে দেখো উত্তর। তো দেখো এই যে হচ্ছে আমাদের এই উমো নাম্বারের প্রশ্ন, ঠিক আছে। এই উমো নাম্বারের প্রশ্নটা এই যে এখান থেকে এই পর্যন্ত তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও। আমি এটা আর বললাম না, ভিডিওটি লং হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে উমো নাম্বারের প্রশ্ন, ঠিক আছে। আর তার আগে এই যে ঘ নাম্বারের প্রশ্ন তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা আবারও স্ক্রিনশট নিয়ে নাও। এই যে আমি আবারও দেখাচ্ছি। ঘয়ের পরে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ক থেকে ও পর্যন্ত প্রশ্ন সবকটার উত্তর আমি তোমাদের দেখিয়েছি। এখন চলে যাব 4 নাম্বার। দেখো 4 নাম্বার আমাদের কি বলেছে, যে শব্দ সাজিয়ে বাক্য লিখো। এখানে ওলটপালট শব্দ আছে, সেটাকে আমরা সাজিয়ে এখানে লিখবো। তো প্রত্যেকটি ওলটপালট শব্দকে আমরা সাজিয়ে তার নিচে লিখবো। চলো উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বারের উত্তর হবে এই যে ভুল লেখা ছিল, সঠিক উত্তর হবে তিনি সৎ চরিত্রের অধিকারী। খ নাম্বার ওই যে ভুল লেখা উত্তর হবে তিনি শিক্ষা দীক্ষায় সুনাম অর্জন করেন। গ নাম্বার ভুল, আর উত্তর হবে এই যে আমরা কাজে মনোযোগ হব, মানে উপরে ভুল লেখা নিচে সঠিক। তবে দেখো ঘ নাম্বারে যেখানে ভুল লেখা উত্তর হবে মহানুভবতা একটি বড় গুণ। উম নাম্বার ভুল আছে, আর সঠিক উত্তর হবে ফারুক অর্থ সত্য ও মিথ্যার প্রভেদকারী। তো এই ছিল আমাদের ঘ থেকে ম পর্যন্ত সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, 4 নাম্বার উত্তর আমাদের কমপ্লিট। এখন চলে যাব 5 নাম্বারে। দেখো 5 নাম্বার কি লেখা আছে, শখ থেকে শব্দ নিয়ে বাক্য লিখি। এই যে আমি, আমরা, হ্যাঁ, আগে পড়তাম, পড়েছিলাম, হ্যাঁ, তো কোনটা হবে? এখন পড়ি, পড়ছি, পড়েছি, পরে পড়বো, পড়তে থাকবো। তো মানে এই আমি দিয়ে কি, যে আমি এরকম ভাবে তোমরা লিখতে পারো, ঠিক আছে। আমি দেখাই, মানে প্রত্যেকটা থেকে একটা করে শব্দ নিয়ে বাক্য লিখবো। এই যে আমি পড়েছিলাম, এটা হচ্ছে আগের, বা এখন বা পরে। এখন কোনটার সাথে কোনটা লিখবো, চলো আমি উত্তর দেখাই। এই যে দেখো উত্তর, আমি পড়েছিলাম, আমি পড়ছি, আমি পড়বো, ঠিক আছে। মিলাই মিলাই লিখতে হবে, মানে আগে, এখন এবং পরেরটার সাথে। খ নাম্বারে যে আমরা পড়তাম, আমি পড়ি, আমরা পড়বো। গ নাম্বার তুমি পড়েছিলে, তুমি পড়ছো, তুমি পড়বে। ঘ নাম্বার তোমরা পড়েছিলে, তোমরা পড়ো, তোমরা পড়বে। ও নাম্বার সে পড়েছিল, সে পড়েছে, সে পড়বে। চ নাম্বার তারা পড়তো, তারা পড়ে, তারা পড়বে। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর।
তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 5 নাম্বার কমপ্লিট। হ্যাঁ, মানে এই যে দেখো ক থেকে চ পর্যন্ত দেওয়া, এইগুলো হচ্ছে এই ঘরের উত্তরটাই কিন্তু তোমাদের এই ক থেকে চ পর্যন্ত এখানে সিরিয়াল বাই লিখতে হবে। তাই পরে আবার ভাববা যে এটা অন্য কোনো প্রশ্ন লিখতে হবে, আসলে তা না। তারপর দেখো আমাদের 6 নাম্বারে কি লেখা আছে, যে আজ করেছি যা করব। হ্যাঁ, মানে আজ করেছি বা করব এমন একটি ভালো কাজের বিবরণ দাও। মানে আমি আজকে করেছি বা আজকে করবো এরকম একটা কাজের বিবরণ এর মধ্যে লিখবে। চলো উত্তরটি দেখে নিই। এটা তোমরা বানাই লিখতে পারবা যে আজকে কি করবা। চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর এই যে দেখো। ঠিক আছে, আমি আর পড়লাম না, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এই যে আমি ধরেছি, এই যে হচ্ছে উত্তর আমাদের। ঠিক আছে, এই যে পর্যন্ত লিখে নাও স্ক্রিনশট দিয়ে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট 6 নাম্বার। এখন পরবর্তীতে পার্ট 23 এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।